This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব, সালাম, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে এমন একটা ভিডিও তোমাদেরকে প্লে করে দেখাবো যেটা আমি বুঝতে পারছি না যে উনি শাসক দলের নেতা বা অন্য কিছু। তার কারণটা হচ্ছে কি, উনি নিজেই কনফেস করছেন যে যদি কিন্তু জিতছে কিভাবে আপনারা জানেন না, কারণ জিততে হয় সে ব্যাপারটা আমি এখানে বিস্তারিত বলছি না। যদি সঠিক প্রশাসনের ভোট পায় আজকে কিন্তু জামালপুরে আমাদের যে তৃণমূলের যেটা পক্ষে খুবই অসম্ভব। যখন মিথ্যা তুমি বলতে যাবে তখন তোমাকে আরো হাজারখানা মিথ্যা কথা সৃষ্টি করতে হবে, কারণ মিথ্যা এবং ভুলভ্রান্তি বেশি দিন চলতে পারে না। আমরা দেখি বন্ধুরা, দেখবে বা এখানে কোনো যদি ঘটনা ঘটে থাকে, মানে কোনো স্ক্যাম করলো বা চুরি চাপটামি এই সমস্ত কিছু করলো যে কোনো দলের নেতা বা যারা কিছু রয়েছে, হ্যাঁ, বিশেষ করে বর্তমানে যারা মানে প্রশাসন চালাচ্ছে বা শাসক দল, তারা দেখি আরে নিজের জিনিসটা কনফেস করতেই চায় না, একে অপরের সঙ্গে হত্যা করছে, মারামারি করছে, বলছে আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তাহলে কি হচ্ছে, এইভাবে যারা দুষ্কৃতী রয়েছে বা কোনো জায়গায় একটা দেখা গেলো মানে ধর্ষণ মামলা হলো বা কোনো কিছু কাউকে হত্যা করা হলো বা অপরাধ ঘটলো, তারা মানে স্বীকারই করতে চায় না যে এই ঘটনাটা ঘটেছে। এর ফলে কি হচ্ছে, যারা কালপ্রিট, রেপিস্ট, মলেস্টার, তারা ইন্ডালজেস হয়ে যাচ্ছে। এই যে কিছুদিন আগে আমি দেখছিলাম, এই যে চেতলা যে ল কলেজে যে সমস্ত কিছুগুলো হয়েছে, তো এখন চিনছেই না, মানে ডিনাই করছে। আরে বাবা, যেটা হয়েছে সেটা কনফেস করতে ক্ষতি কি আছে, যে এটা হয়েছে, আমরা চেষ্টা করছি সামনে যাতে এই ধরনের ঘটনা না হয়, প্রশাসনকে যত উপযুক্ত মানে অর্ডার দিয়ে দেওয়া হোক যে প্রশাসন এখানে কোনো কিছুতে এন্ড্রস করবে না। কিন্তু এই যে এন্ড্রস করাটা, এই এন্ড্রস করার ফলে কিন্তু কি হচ্ছে, আরও মানে এই নিজের দলের যারা রয়েছে তারা মানে ভালো যারা রয়েছে, দেখো প্রত্যেকটা দলে একেবারে খারাপ লোক আছে তা নয়, আমাদের যে শাসক দল রয়েছে তার মধ্যেও ভালো লোক রয়েছে। ডক্টর অমিত মিত্র নো ডাউটলি ভালো লোক, তারপর সুগত বসু মানে নেতাজি সুভাষচন্দ্রের তিনি আত্মীয় হন বা ব্লাড রিলেশন, নো ডাউটলি ভালো লোক। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে টোটালি পুরো একদম ডিগনিফাইড ব্যক্তি। এই ধরনের অনেক ভালো ব্যক্তি রয়েছে, কিন্তু তাদেরকে আমরা আজকাল চোখে দেখি না, কারণ তারা দেখছে যে পরিস্থিতি যখন এরকম দেখা গেল মানে অন্যদিকে চলে যাচ্ছে, ভালোর সংখ্যাটা কম, খারাপের সংখ্যা বেশি, তখন তারা আপনি থেকে সাইডে চলে গেছে। যেমন আমি আমার কথা বলি বন্ধুরা, আমি যে ধরো আজকে 2-3 বছর আগেও প্রচুর পরিমাণে পরিশ্রম করতাম মাঠে ময়দানে নেমে, আমার তার আদর্শ ভালো লাগতো। প্রথম অবস্থায় যখন ওই যে 34 ইয়ার্সের যে সিপিএমের সেই সময়টা ছিল, তখন লাস্টের দিকে যে সমস্ত অত্যাচার অবিচারগুলো চলছিল, সেখানে আমাদের যে সম্মানীয় চিফ মিনিস্টার তিনি প্রচুর পরিমাণ প্রতিরোধ করে নিজে সংগ্রামী একজন মানে নেত্রী, তো সেই জায়গাটা পেয়েছিলেন। তখন তার আদর্শ নীতি আমার সমস্ত কিছু ভালো লাগলো। সেই হিসাবে আমি এই দলটার মধ্যে বাড়িছিলাম এবং করতাম, অস্বীকার করতে করে কোনো জায়গা নেই বন্ধুরা। তাই সত্যি কথা বলতে কোনো মানে দ্বিধাবোধ করা কোনো লাভ নেই। কিন্তু ক্রমান্বয়ে বিট বাই বিট যখন দুটো মানে আস্তে পঞ্চায়েত ভোটে আমার যে ওয়ার্ড ছিল সেখানে মানে আমি জিতলাম, আমাদের যে শাসক আমাদের টিএমসিপি মেম্বার, আমার নিজের ঘরেরই মেম্বার, তো সেক্ষেত্রে জিতলাম। জেতার পর থেকে আর কি তারপর ক্রমান্বয়ে দেখলাম যে আমি আদর্শবান হয়ে রয়েছি, আমার ওয়ার্ডের লোকরা আদর্শবান হয়ে রয়েছে, সেখানে যা কিছু কাজ করছি না করছি, কিন্তু দেখলাম যে অন্য বিধানসভায় অন্য দিক থেকে এত পরিমাণে নানান কিছু হচ্ছে। তখন আমি ভাবলাম ভাই না, এই আর ক্ষেত্রে চললে মনে হচ্ছে আমাকে যেন আমার পাড়ার লোকেই বলছে, বাজে কথাবার্তা বলছে যে এখানে তুমি নিজে একটা এডুকেটেড পার্সন, তোমার এখানে থাকা ঠিক হবে না, নানান কিছু বলছে। তো এখন নেই, আমি মোটামুটি চেপে বসে রয়েছি যে আমি ওই অন্যায়কে সহ্য করতে পারবো না, অর্থাৎ আমার ঘরে বসে যাওয়াই ভালো। তো এরকম ভালো লোক যারা রয়েছে তারা ঘরে বসে রয়েছে এই পরিস্থিতি। তো এখানে এই যে ব্যক্তিটি জামালপুরের যে প্রাক্তন মানে পূর্ত কর্মদক্ষ, তিনি 21শে জুলাই উপলক্ষে একটা মানে সভার আয়োজন করেছিলেন, হ্যাঁ, সেমিনার আর কি, আলোচনা সভা। তো সেই সেমিনারে মুখ ফুটে বলেই ফেললেন যে লোক মানে হয়নি সেরকম বা লোক আনতে পারেনি, তখন বলে ফেললেন যে সঠিকভাবে ভোট হলে তারা জামালপুরেও কিন্তু জিততে পারবে না। তাহলে এইটা কি মানে কিসের জন্য বলেছেন, কি তাহলে কি এতদিন যা ভোট হয়ে আসছে সেটা কি বেঠিকভাবে হচ্ছিল?
মানে ভোট কি হচ্ছিল না, বা তাহলে এত মার্জিনে জিতেছে, সেটা তাহলে কি? সেটা আমি মনে করি যে টোটালি পুরোই সাধারণত মানুষ হিসাবে, আমি একদম সাধারণত মানুষ হিসাবে মনে করি, যেমন আমি আমার ওয়ার্ডে ভোট করেছি, সেটা কোনো রকমের কোনো ভেজাল কোনো কিচ্ছু নেই। সাধারণত মানুষের কাছে আমি গেছিলাম যে আমার ওয়ার্ডের পাকা রাস্তা হয়নি, রাস্তাটা দিতে হবে। হ্যাঁ, যে পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আমার পাকা রাস্তা হয়েছে, ঠিক আছে, তো সেই রাস্তাটা দিতে হবে, মানুষের কাছে গেছিলাম। মানুষ স্বতঃস্ফূর্ত স্পন্টিনিউয়াসলি টিএমসিকে ভোট দিয়েছিল আমাদের, এখনও মেম্বার আমার আছে। আবার কিন্তু লোকসভার ক্ষেত্রে দেখা গেলো মানুষ অন্য দিকে ভোট দিয়েছে, তাদের পছন্দ, তারা হয়তো দেখা গেলো লোকসভার ক্যান্ডিডেটকে আমার পছন্দ হয়নি, তাই জন্য অন্যদিকে ভোট দিয়েছে। লোকসভা আমাদের টিএমসি আমরা এখানে জিততে পারিনি, তাতে কী হয়েছে? আমরা তাহলে মানুষের উপরে নানান রকম আজে বাজে কথা বলবো বা মানুষের সাথে কমিউনিকেশন করবো না? সেটা না। এখন আমি সাধারণত মানুষের কাজ করি, কিন্তু আমি এই যে কিছু অন্যায় বা ইয়ের জন্য অ্যাক্টিভভাবে সক্রিয় নয়। তো এই জন্য বলি, এই যে যাই কিছু ভোট হবে, ভোটের ক্ষেত্রে কোনো লুটপাট কোনো কিছু হবে না। সাধারণত মানুষ প্রত্যেকটা দলের রিপ্রেজেন্টেটিভ বা বুথ লেভেলের কর্মীরা সবার কাছে যাবে, যাকে পছন্দ হয় তাকে ভোট দেবে। কিন্তু যে ভোট লুট করা, মানুষকে ভোট দিতে না দেওয়া, সেটা কিন্তু ডোমিনেশনটা কিন্তু বেশি দিন চলতে পারে না। কারণ আমরা সম্রাট আকবর থেকে বাবর থেকে শুরু করে, তারপরে ব্রিটিশরা আসলো, 200 বছর রাজত্ব করেছে ব্রিটিশরা, ভারতীয়দের উপর অকথ্য অত্যাচার করেছিল, সেটাও গেল। তারপরে বিট বাই বিট সমস্ত কিছু হয়ে মানে পলিটিক্যাল পার্টি আসলো। আমরা এখানে 34 ইয়ার্স আগে কংগ্রেসের রাজত্ব দেখেছি, মানে দেখিনি, আমরা তখন জন্মগ্রহণ করিনি, তো আমাদের অর্থাৎ পূর্বপুরুষরা দেখেছে। তারপরে সিপিএম রাজত্ব করলো, লাস্টের পার্ট থেকে আমরা সিপিএমকে, আমরা যখন জ্ঞান হলো সিপিএমকে দেখলাম, তখন আমরা দেখেছি নানা রকম অত্যাচার, নন্দীগ্রাম থেকে নেতায় অনেক কিছু আমরা দেখেছি। যাই হোক, যদিও সেগুলো সত্যতা কিন্তু এখনও অনেকে বলছে বেরো হতে পারেনি বা কিছু, সেটা জুডিশিয়ারি ব্যাপার বা অ্যাডমিনিস্ট্রেটিভের ব্যাপার, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। কিন্তু তারপর থেকে যখন ভোটগুলো হলো, আমরা দেখেছি ভোটের সময় পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে ভোটের সময় ভোট লুটপাট, রাহাজানি, ভোট বাক্স লুট, এগুলো কিন্তু আমরা দেখে আসছি বন্ধুরা। এগুলো কিন্তু স্টপ হওয়া উচিত। আজকে ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, ইউনিয়ন টেরিটরি রয়েছে, সেখানে কিন্তু কোনো জায়গায় ভোট নিয়ে ঝামেলা হয় না, অশান্তি হয় না। কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এক্সেপশনাল, অপ্রত্যাশিত, মানে এখানে কিন্তু মানে এই ভোট নিয়ে সমস্ত কিছু মারামারি, এই যে ভোট আসার আগে কত মানে কোল খালি হয়, কেন এরকম হবে? আর ভারতবর্ষের ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা যাই কিছু বলো, এরা বা কেমন যে এখানে এত কিছু হচ্ছে, এখানে এগুলোকে কন্ট্রোল করতে যাচ্ছে না? তাহলে ভোট করার কোনো প্রয়োজনই নেই। এই যে যেখানে এই নেতা এখন বলে দিচ্ছে যে জামালপুরে যদি সঠিকভাবে ভোট হয় তিনি হেরে যাবেন, তাহলে এতদিন সেখানে কী ধরনের ভোট হয়েছে? অথবা আমাদের 23খানা জেলা আছে, হ্যাঁ 23খানা জেলা, যে প্রত্যেকটা ব্লক বা বুথ স্তরে কী ধরনের ভোট হয়? তাহলে যা কিছু মিডিয়াতে দেখানো হচ্ছে বা যা কিছু শোনা হচ্ছে, সেগুলো তাহলে সত্যি ঘটনা ওনার কথা অনুযায়ী। তো আমি মনে করি সামনে যে সমস্ত 2026 সালে ভোট আসছে, সেই ভোটে কোনো রক্তক্ষয়ী, কোনো প্রাণ ক্ষয় হবে না। এবং ইসিআই থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট বা যারা যারা রয়েছে যথোপযুক্ত ব্যবস্থা নেবে, যাতে করে এখানে কোনো মারামারি, এবং ভোটের আগে, ভোটের 2 মাস আগে থেকে টোটালি পুরো এটাকে কন্ট্রোল করা উচিত। এবং আফটার ইলেকশন, যেমন পোস্টপোল ভায়োলেন্স আমরা 2021 সালে দেখেছি, সেটা যাতে না হয়, যেমন ভোটের 2 মাস বা 3 মাস পরেও কিন্তু টোটালি এখানে পুরো কন্ট্রোল করা উচিত। না হলে কিন্তু যদি মনে হয় যে ভোট সেরকম করে করাতে পারছে না, তাহলে ভোটের প্রয়োজনই নেই ওয়েস্ট বেঙ্গলে। কারণ এত রক্তক্ষয়ী, প্রাণহানি, খুনাখুনি আমরা দেখতে চাই না। সাধারণত ঘরের বাড়ি ঘর দূর নষ্ট, লুটপাট, এগুলো আমরা দেখতে চাই না বন্ধুরা। ভোট হোক স্মুথলি, যদি হয় তাহলে হোক, আর নাহলে সবাই মিলে আমি মনে করবো যে ভোট বয়কট করা উচিত। কারণ যে ভোটে রক্তক্ষয় হবে, প্রাণহানি হবে, সেই ভোটের কোনো প্রয়োজন নেই। মানুষকে ভোট কেন্দ্রে মানে যাওয়ারই প্রয়োজন নেই। কারণ গভর্নমেন্টকে, ইসিকে, সেন্ট্রালকে ইয়েকে এনশিওর করতে হবে যেখানে ভোটের 2 মাস আগে থেকে কোনো ঝামেলা অশান্তি হবে না, একটা প্রাণ ক্ষয় হবে না, এবং ভোট দেওয়ার সময় কোনো লুটপাট কিচ্ছু হবে না। মানুষ নিজের ভোট নিজে প্রয়োগ করতে হবে, সেই সিস্টেম করতে হবে। যত রকম টেকনোলজি ইউজ করা দরকার, নিজের বায়োমেট্রিক দিয়ে ভোট দেওয়া হোক না, ক্ষতি কী আছে? যে ভোট দেবে, যেমন আমরা এখন রেশন তুলি, রেশনে বায়োমেট্রিক করে দিয়েছে, লাইন দিয়ে তো আমরা বায়োমেট্রিকের রেশন তুলছি, তাই তো? তো তখন সেক্ষেত্রে বায়োমেট্রিক করে দেওয়া হোক। আমার বুড়ো আঙুলে ছাপ দেবো, আমি ভোট দেওয়ার সময় আমি ছাপ দিয়ে তারপরে আমার এনশিওর হবে যে ভোট হয়েছে কিনা। এবং মোবাইলের সঙ্গে সমস্ত কিছু অ্যাপস করা হোক, যে নিজের ভোটটা নিজে দেখতে পারবে, সমস্ত কিছু সব টেকনোলজি করা হোক। যদি এইভাবে ভোট হয় হোক, আর নাহলে ভোট করার কোনো প্রয়োজনই নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।